সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের মধ্যে কে ভারতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ উষা মেহতা, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি সাবিত্রী বাই ফুলে, অপশান ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সাবিত্রী বাই ফুলে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই 2023-এ নিম্নের কোন রাজ্যের লালপুর গ্রামে ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন 2047 উদ্বোধন করেছিলেন? এ বিহার, বি মধ্যপ্রদেশ, সি উত্তরপ্রদেশ, ডি হিমাচল প্রদেশ। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন মধ্যপ্রদেশের লালপুর গ্রামে। ভারতীয় সংবিধান ভারতের সকল নিম্নের কাদের জন্য সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা দেয়? এ নাগরিকদের, বি করদাতাদের, সি শিক্ষিত ব্যক্তিদের, ডি নাগরিক ও অনাগরিক সবাইকে। সংবিধান ভারতের সকল নাগরিকদের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা দেয়। 2022 কমনওয়েলথ গেমস আয়োজিত হয় কোন শহরে? এ ডারবান, বি নিউ দিল্লি, সি বার্মিংহাম, ডি গোল্ড কোস্ট। 2022 কমনওয়েলথ গেমস হয় অপশান সি বার্মিংহামে। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী যিনি নৃত্যের উদ্ভাবনী এবং আধুনিক পদ্ধতির জন্য পরিচিত এবং তাকে প্রায়ই কত্থক সম্রাট বলা হয়? এ উদয় শঙ্করকে, বি বালা সরস্বতীকে, সি বিরজু মহারাজকে, ডি কেলুচরণ মহাপাত্রকে। কত্থক সম্রাট বলা হয় বিরজু মহারাজকে। ইন্ডিয়া অর্থাৎ ভারত হল একটি, অপশান এ দেশের ইউনিয়ন, অপশান বি বিশ্বের ইউনিয়ন, সি রাজ্যের একটি সংঘ, ডি রাজ্যগুলির একটি ইউনিয়ন। ভারত হল রাজ্যগুলির একটি ইউনিয়ন। নিম্নের কে ভারতে সবুজ বিপ্লবের প্রধান নেতৃত্বে ছিল? সবুজ বিপ্লবের প্রধান ছিল স্বামীনাথন। ভারতে প্রাচীনকালে সন্ধি বিগ্রহিকা শব্দটি নিম্নের কোনটির জন্য ব্যবহৃত হতো? অপশান এ সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে, অপশান বি প্রধান স্থপতিকারের ক্ষেত্রে, অপশান সি যুদ্ধ এবং শান্তি মন্ত্রীর ক্ষেত্রে, অপশান ডি প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তার ক্ষেত্রে। সন্ধি বিগ্রহিকা ব্যবহৃত হতো যুদ্ধ এবং শান্তি মন্ত্রীর ক্ষেত্রে। রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিস ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রকের অধীনে আসে? এ স্বরাষ্ট্র, বি বাণিজ্য ও শিল্প, সি শ্রম ও কর্মসংস্থান, ডি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসে। নিম্নের কোনটি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 2002 থেকে 2007 সাল পর্যন্ত। 1881 সালের আদমশুমারি, যা 1881 সালের 17 ফেব্রুয়ারিতে নিম্নের কার দ্বারা পরিচালিত হয়েছিল? এ জেমস প্রিন্সেপ, বি এইচ বেভারলি, সি জে বেইনস, ডি ডাব্লিউ সি প্লোডেন। উত্তর অপশান ডি প্লোডেনের দ্বারা পরিচালিত হয়। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীর পি ব্লকের অংশ? এ অক্সিজেন, বি হাইড্রোজেন, সি ইউরেনিয়াম, ডি ম্যাগনেসিয়াম। পি ব্লকের অংশ অক্সিজেন। বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী ডক্টর রাজা রেড্ডি নিম্নের কাকে কলিযুগের সত্যভামা নামে ডাকতেন? এ কনক রেলেকে, বি মাঙ্ক রাওকে, সি শোভা নাইডুকে, ডি গীতা মহালিককে। কলিযুগের সত্যভামা নামে ডাকতেন শোভা নাইডুকে। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানে উল্লিখিত রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি নয়? অপশান এ কৃষি ও পশুপালন গঠন, অপশান বি বাক স্বাধীনতার অধিকার, অপশান সি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নীত করা, অপশান ডি নাগরিকদের জন্য অভিন্ন সিভিল কোড। নির্দেশমূলক নীতি নয়, অপশান ডি বাক স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারে উল্লেখিত। 15 নম্বর প্রশ্ন, খুদাই খিদমত গারের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। ভারতীয় আদমশুমারির পরিপ্রেক্ষিতে সাক্ষরতার শতাংশ হারের সংজ্ঞা কি? অপশান এ কলেজ ডিগ্রিধারীদের শতাংশ, অপশান বি ইংরেজি পড়তে এবং লিখতে পারে এমন লোকের শতাংশ, অপশান সি মৌলিক গাণিতিক গণনা করতে পারে এমন লোকের শতাংশ, অপশান ডি 7 বছর বা তার বেশি বয়সী লোকেদের শতাংশ যারা একটি ভাষা পড়তে এবং লিখতে পারে। সাক্ষরতার শতাংশ হারের সংজ্ঞা সম্পর্কিত অপশান ডি সত্য। নিম্নের কোন জোড়াটি ব্যক্তি এবং বাদ্যযন্ত্রের সাথে সঠিক? 1. তোতারাম শর্মা যুক্ত পোখাওয়াজের সঙ্গে। 2. জাকির হোসেন বিখ্যাত বাঁশি বাদ্যযন্ত্রের জন্য। ব্যক্তি এবং বাদ্যযন্ত্র সম্পর্কিত শুধুমাত্র 1 নম্বর সত্য। 18 নম্বর, কেন্দ্রের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে 1990 সালে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা যায়নি? এ. ষষ্ঠ, বি. সপ্তম, সি. নবম, ডি. অষ্টম। 1990 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা যায়নি। নিম্নের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? এ. আসাম, বি. মণিপুর, সি. নাগাল্যান্ড, ডি. মধ্যপ্রদেশ। হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। আজকের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন তফসিলে যুগ্ম তালিকার উল্লেখ রয়েছে? এ. ষষ্ঠ, বি. পঞ্চম, সি. সপ্তম, ডি. অষ্টম। যুগ্ম তালিকার উল্লেখ রয়েছে সংবিধানের সপ্তম তফসিলে।